আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি। সেটা হলো হাতের তৈরি সেমাই পিঠা। এই পিঠার বেশ কয়েকটি নাম আছে। আমরা বলি সেমাই পিঠা বা সেওই পিঠা। আবার অন্যান্য অঞ্চলে এটাকে বলে চুষি পিঠা। এই পিঠার আরও কিছু নাম আছে কিনা আমি তা জানি না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে এই পিঠাটার নাম কি। দেখুন, এখানে প্রথমেই চালের গুঁড়ি নিয়েছে। এগুলো হচ্ছে আওলা চালের গুঁড়ি। আওলা চাল ধুয়ে পরিষ্কার করে মেশিনে ভাঙিয়ে এরকম গুঁড়ি করে নিয়েছে। দেখুন, গুঁড়িগুলো অনেক মিহিন হয়েছে। এবার গুঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। দেখুন, লবণ দিয়ে ভালোভাবে আউলিয়ে নিচ্ছে। এবার চুলায় গরম পানিতে দেখুন দিয়ে দিচ্ছে গুঁড়িগুলা। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছে। এবার নাড়াচাড়া করে পানির সাথে গুঁড়িগুলাকে মিশিয়ে নিচ্ছে। চুলার উপরে রেখেই এই কাজটা করছে যেন গুঁড়িগুলা সিদ্ধ হয়ে যায়। বেশ কয়েক মিনিট ধরে ধৈর্য সহকারে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন, নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছে। এবার নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই এটাকে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এটাকে দেখুন মাখিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এই গুঁড়িটাকে রুটি পিঠার যে ড্রো করা হয় সেরকম করে তৈরি করে নিয়েছে। দেখুন, ড্রো তৈরি শেষ। এবার একটি রুটির বানানোর ফিরি নিয়েছে। এটার ভিতরে গুঁড়িটাকে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিল। এবার দেখুন, হাত দিয়ে একটু করে চেপে ধরে ছেড়ে দিচ্ছে। এরকম চোক্কা চোক্কা মতো পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এটা দেখতে আমার খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর করে ধরছে আর ছেড়ে দিচ্ছে। এই পিঠাটা সবাই বানাতে পারে না। দেখুন কত সুন্দর করে আমার আম্মা এই পিঠাগুলোকে কেটে নিচ্ছে। আমি এই পিঠাটাকে এভাবে বানাতে পারি না, কিরকম মোটা মোটা হয়ে যায়। দেখুন, খুব সহজে মাত্র অল্প সময়ে কত সুন্দর পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এভাবেই সবগুলো ডো দিয়ে পিঠা তৈরি করে নেবে। দেখুন, সবগুলো পিঠা তৈরি করা শেষ। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। এই পিঠাটা আগে অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন জনপ্রিয়তা কমে গেছে। খুব বেশি একটা জনপ্রিয়তা নেই এই পিঠাটার। দেখুন, একটি হাঁড়িতে দুধ আর চিনি জাল করে নিয়েছে বেশ কয়েক মিনিট। দিয়েছে লবণ, তেজপাতা। দুধ যখন ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিল এই পিঠাগুলো। দেখুন, সেমাই পিঠা অল্প অল্প করে দিচ্ছে আর নাড়াচাড়া করে নিচ্ছে। সবগুলো পিঠা একসাথে দিচ্ছে না, কারণ একসাথে যদি দেওয়া হয় তাহলে দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে পিঠাগুলো দিচ্ছে আর ধৈর্য সহকারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। দেখুন, কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেবে পিঠাটাকে। যখন দেখবে যে সিদ্ধ হয়ে গেছে তখন পিঠাটা নামিয়ে নেবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে যেন পিঠাটা দলা পেকে না যায়। দেখুন, দেখে বুঝতে পারছেন
পিঠাটা ঘন হয়ে গেছে, পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়া মানেই কিন্তু পিঠাগুলো গলে যাবে না, পিঠাগুলো আস্তই থাকবে। দেখুন চুলা থেকে নামিয়ে নিল। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সেমাই পিঠা বা চুষি পিঠা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।